ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। সকাল 9টার সাপোর্ট। তাহলে আমার সাথে যুক্ত আছেন আব্দুল খালেক। আব্দুল খালেক, সবাইকে হাই দেখান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। তারপর হচ্ছে আসাদুল ফ্রম খুলনা, হাসান ফ্রম চিটাগং, তারিক ফ্রম ঢাকা, কামাল রংপুর থেকে, সুজন। সুজন কোত্থেকে? হ্যাঁ, বুঝিনি। আশুলিয়া স্যার, আশুলিয়া। হ্যাঁ, সুজন হলো আশুলিয়া থেকে। ইফতেখার কোত্থেকে? ইফতেখার, রাঙামাটি। রাঙামাটি। ঠিক আছে, ইফতেখার ফ্রম রাঙামাটি। মোহাম্মদ মহিউদ্দিন, নাম মঈনুদ্দিন। মঈনুদ্দিন কোত্থেকে? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে, ঠিক আছে। হাসান চট্টগ্রাম থেকে। সাফায়েত হোসেন, ওকে ওকে, ঠিক আছে। তো সবাই সবাই কেমন আছেন? ভালো আছেন? ঠিক আছে, আমরা তাহলে সাপোর্ট শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আসেন সুজন, আশুলিয়া থেকে। সুজন, আপনি স্ক্রিন শেয়ার করেন। সুজনের মাইকটা মনে হয় অন আছে। সুজন বলুন। সুজন, হ্যাঁ হ্যাঁ সুজন। সুজন, আমি আপনার মাইক অন করে দিয়েছি। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি স্যার। আমি অফিসে, এই জন্য আমি ল্যাপটপটা আনতে পারি নাই, ফোন থেকে আমার করতে হচ্ছে স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি চেক করে দিচ্ছি। ফোন থেকে প্রবলেম হচ্ছে, আমি ফোনে ঢুকতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। স্যার গতকালকে রাতে আমি মেসেজ করছিলাম, আপনি বলছেন 9টার সাপোর্ট। ঠিক আছে, ল্যাপটপ বলে আমি সরাসরি ঠিক করে দিতে পারি, বাট ফোনে আমি দেখতে পারি, কিন্তু ফোন আমি কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। স্যার আমার অনেক কষ্ট হয় অফিস থেকে, মানে আমি আসলে যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারি, স্যারেরা ডাকে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি চেক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনার ছবিটা ঠিক আছে, ছবিতে হাসি আছে, ছবির ফেস বড় আছে, পারফেক্ট, আর কিছু লাগবে না। ওকে, তারপর এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট হয়েছে। স্যার আমি 20 সেপ্টেম্বরে ক্লাসে জয়েন করছি স্যার। ঠিক আছে, নিচে নামুন। তারপর হচ্ছে আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, also expert in Facebook marketing, YouTube marketing, video editing, graphic design, content making and data entry, etc. I learned this work from Outsourcing Institute through long training and attend many practical projects. সুন্দর হয়েছে। Reach can at pinnacle. Reach এর পর আবার কেন? Reach can add pinnacle to success any company on through any work. Through my work. আচ্ছা, reach can add pinnacle, এটা ক্যান হবে না তো, কেন এখানে? স্যার আমি আপনার ব্যবসাকে সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। ঠিক আছে, রিচ মানে তো পৌঁছানো, এটা তো একটা ভার্ব। এই ভার্বের পর তো আবার ক্যান তো হবে না, এখানে ক্যানটা এখানে কেটে দেবেন, ক্যানটা ওমিট করে দেবেন। রিচ এট পিনাকল টু সাকসেস এনি কোম্পানি অন থ্রো মাই, এখানে অন হবে না তো, অন এবং থ্রো দুটো একসাথে হবে না, ঠিক আছে? এখানে উইথ হতে পারে, বাই হতে পারে, থ্রো হতে পারে, বাট অন হবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যান কেটে দিবেন, এখান থেকে অন কেটে দিবেন। আচ্ছা, I can promote the business page of any company worldwide and increase sales of product. ঠিক আছে, I do the all work with attention and responsibility, and কেন দুইবার, and do respect all clients. এখানে and দুইবার হবে না, একটা and এর পরিবর্তে কমা হবে। It's my practice to hard work and submit work all the right time. It's my practice to hard work and submit, ঠিক আছে, একটু চলবে, জাস্ট টুকটাক ভুলগুলো কারেকশন করে দিয়ে আপনি এটা ঠিক করে নিয়েন। হ্যাঁ, নিচে নামেন। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট। আচ্ছা, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, এখানে আরো আমি কারেকশন করছি, আপনি মানে C7 মোর, এখানে ক্লিক করুন তো। নাই স্যার। আচ্ছা, আর নেই, ঠিক আছে, চলবে। ওকে, আপনার এটা কমপ্লিট, আপনি তাহলে কাজ শুরু করেন, গিগ তৈরি করে কাজ শুরু করেন।
স্যার আমি গিগ তৈরি করছি স্যার, আমি অর্ডার পাচ্ছি না এই জন্য স্যার, দেখানোর জন্য। আমি 20 সেপ্টেম্বর ক্লাসে জয়েন করছি স্যার, প্রায় তাহলে 2 আপনি মাস। এখন আমাকে জয়েন দেখাচ্ছেন কি অ্যাকাউন্ট চেক করার জন্য নাকি গিগ চেক করার জন্য? স্যার আমি আপনাকে এক লিখছি সময়ে যে স্যার এক সময়ে একটাই দেখানো যাবে, হয়তো গিগ গিগ দেখানো যাবে, না হয় প্রোফাইল দেখানো যাবে। আপনি স্যার আমি দুপুর 2টা বাজে আপনি আবার আমার সাথে কানেক্ট হয়েন, তখন আমি আপনার গিগ চেক করে দেবো, ঠিক আছে? 2টা বাজে তো স্যার আমি অনেক ব্যস্ত থাকি তাহলে স্যার। আমি প্রতিদিন লাইভে আছি দুপুর 2টা, সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, ঠিক আছে? 3 টাইমে আমি লাইভে আসবো। আমি যখন দেখবো তখন একসাথে একটা জিনিস দেখবো, হয়তো প্রোফাইল দেখবো, না হয় গিগ দেখবো, ঠিক আছে? কারণ যেটা দেখতে হবে দেখবো সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো, মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, দুইটা জিনিস হলে আপনাকে দেখলে অন্যরা ওয়েট করবে। সবাই তো দেখানোর জন্য সবাই ওয়েট করতেছে, তাই না? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর স্ক্রিনে আসেন আসাদুল ইসলাম। স্যার আমার কাজটা একটু দেখে দিবেন। হ্যাঁ আসাদুল, অবশ্যই দেখে দেবো। আসেন, আসাদুল ফ্রম খুলনা। আসাদুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ আসাদুল, বলুন। স্যার আমার কাজটা একটু দেখেন, আর একটু একটা কাজ মানে বায়ার একটা এসএমএস দিছিল, এটা একটু দেখেন। হুম, আমাদের খুলনার একজন স্টুডেন্ট আছে, নাম হচ্ছে মনির আক্তার। ওনার ভাষা, ওনার ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভাষা একদম সেম। এটা খুলনার ভাষা না? মানে আপনি যে ভাষায় কথা বলতেছেন এখানে খুলনার ভাষার একটা টান আসতেছে না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। ওই মনির আক্তার যখন কথা বলে তখন কি মানে এই ভাষায় এই আছে, এটা কি খুলনা এই মানে আমি বুঝতে পেরেছি, মানে খুলনার ভাষা, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নেই, বলেন। স্যার এই সকালে এই বায়ারটা আমার একটা এসএমএস দিছে যে উনি চলে গেছে, এখন এটা একটু দেখেন। খুলনার ভাষাটা খুব মিষ্টি। ঠিক আছে, হ্যাঁ বলেন। বায়ার আপনাকে একটা এসএমএস করছে, তাই না? জি স্যার। এটা কি নতুন আরেকজন বায়ার? জি স্যার। আপনার তো একটা অলরেডি কাজ চলতেছে, ওই কাজের কি অবস্থা? প্রথমে ওই কাজটা দেখি। স্যার এইগুলো করছি স্যার। আমি কাজটা দেখিনি, এখান থেকে ইয়া থেকে কাজটা দেখি। অনেকগুলো কাজ দেখে তো আমি ভুলে যাই। আপনার একটুকু মনে আছে যে আপনি একটা কাজ করতেছেন, বাট আপনার কাজটা কি কি নিয়ে চলতেছে ওটুকু আমি ভুলে গেছি। অর্ডারে যান, অর্ডার পেজে যান, অর্ডার পেজ। জি স্যার। হ্যাঁ, এটা ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। আচ্ছা, ডাটা মাইনিং এর কাজ, তাই না? আচ্ছা, আমার আমার মনে পড়েছে, ওই লিঙ্কডইন থেকে বিভিন্ন কোম্পানির ইনফরমেশন খুঁজে বের করা, তাই না? জি স্যার। জি স্যার। রাইট, আমি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করেন। অ্যাক্টিভ স্যার। আপনি আমাকে মাউস দেন, আমি আমি দেখছি। জি স্যার। এখানে ক্লিক করছি। আচ্ছা, আমার মনে পড়েছে, এটা হচ্ছে একটা কোম্পানি আপনাকে বলেছিল যে বিভিন্ন কোম্পানির লগো দিয়েছিল আপনাকে। সে কোম্পানিগুলো লিঙ্কডইন থেকে খুঁজে বের করে সে কোম্পানির ইমেল অ্যাড্রেস, কতজন এমপ্লয়ি আছে, তাদের টাইপ, সবকিছু খুঁজে বের করে একটা এক্সেল শিটের মাধ্যমে কোম্পানিকে দেওয়া, তাই না? জি স্যার। কালকে রাত্রে আপনি আমাকে দেখিয়েছিলেন, আমি বলেছিলাম যে আপনি কাজটা কিছু করেন, 10-15টা করার পর আমাকে আমাকে আপনি দেখান। আজকে সকালে দেখাতে বলেছিলাম। হ্যাঁ দেখান, দেখি আপনি কি কি করেছেন কাজ। জি স্যার। এই যে হ্যাঁ, কোম্পানি নেম, কোম্পানির ক্যাটাগরি ফিনান্সিয়াল সার্ভিস, নাম্বার অফ এমপ্লয়িজ 188, ওয়েবসাইট অ্যাড্রেস, ওকে, ইউআরএল, ওকে। এটা ওয়েবসাইট অ্যাড্রেস বুঝলাম, ইউআরএলটা আবার কি? স্যার ওই যেখানে ওই মানে কোম্পানির ওই ইমেল অ্যাড্রেস আছে ওইটা কপি করতে কইছে উনি, ইউআরএলটা। যেখানে কোন কোম্পানির মানে কতজন এমপ্লয়ি আছে সেই ইউআরএলটা কপি করা, তাই না? ওই মানে ইমেল অ্যাড্রেস যেখানে আছে স্যার, বুঝছেন? আচ্ছা, ইমেল অ্যাড্রেস যেখানে আছে সেই মেইলটা এখানে কপি করা, মানে কন্ট্যাক্টটা, তাই না? জি স্যার। জি স্যার। কন্ট্যাক্ট, আচ্ছা ঠিক আছে। তারপর ইমেল অ্যাড্রেস, এটুকুই? এরপর আর কিছু কালেক্ট করতে হবে না? না স্যার। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, আপনার কাজটা খুবই খুবই সুন্দর হচ্ছে, আপনি করে যান। স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে তো উনি অনেকগুলো মানে কোম্পানির নাম দিছে, সবগুলো কি স্যার করতে হবে? আপনি তো অনেকগুলো করে ফেলেছেন অলরেডি, 58টা করছেন। বাইরে আপনাকে নাম দিয়েছে কয়টা কোম্পানির? মানে স্যার অনেকগুলো, মানে 200-250 উপরে।
ও মাই গড, এতগুলো নাম দিয়েছে। আচ্ছা করে ফেলেন একটু কষ্ট করে, এটা আপনার প্রথম কাজ তো, করে ফেলেন। বেশি তো কষ্ট হচ্ছে না, তাই না? না স্যার। লিঙ্কডইনে খুঁজলেই তো এগুলো পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। সুতরাং একটু করে ফেলেন, একটু সময় লাগবে, বাট কাজটা তো কঠিন না, বা কাজটা একটু কষ্ট করো না, ঠিক আছে? প্রথম দিকে চেষ্টা করুন যে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া। একদম পেমেন্ট কত পাচ্ছেন সেটা চিন্তা করার দরকার নাই, কত টাকার বিনিময়ে কি পরিমাণে কাজ করতেছেন সেটা একদমই চিন্তা করার দরকার নাই। শুধু চিন্তা থাকবে কি, একটা ভালো কমেন্টস। আমি কি বুঝাতে পারছি? আপনি প্রথম 1 মাস 1.5 মাস কাজ করবেন কি জন্য? টাকার জন্য নাকি ফিডব্যাকের জন্য? ফিডব্যাক। ফিডব্যাকের জন্য। একজন উকিল প্রথম 10 বছর কাজ করে শুধুমাত্র ফিডব্যাকের জন্য, ঠিক আছে? মানে তার প্রফেশনাল সুনাম অর্জনের জন্য, ঠিক আছে? 10 বছর পরে গিয়ে সে কি মোটামুটি টাকা ইনকাম করা শুরু করে, বাট প্রথম 10 বছর সে খুব বেশি কিছু পায় না। একজন উকিল, একজন মানে লয়ার, একজন একজন ওই ডাক্তার, একজন ডাক্তার আমরা কি এমবিবিএস পাস করা ডাক্তারের কাছে কি আমরা যাই? খুব একটা আমরা যাই না, তাই না? আমরা যাই এক্সপার্টদের কাছে, তাই না? স্পেশালিস্টদের কাছে। কেন? কারণ এমবিবিএস পাস করার পরে তাকে আরো 10 বছর স্ট্রাগল করতে হয় কি করার জন্য? তাকে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য, তাই না? সুনাম অর্জন করার জন্য। তো ফিডব্যাক অর্জন করার জন্য। তো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার সবাই শুধুমাত্র কি, আমরা একজন নতুন ইঞ্জিনিয়ারকে দিয়ে কখনোই বাড়ি বানাবো না। বাড়ি বানাবো, বাড়ি ডিজাইন করাবো, বাড়ি বানাবো, সুপারভিশন করবো কাকে দিয়ে? একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে দিয়ে, তাই না? নতুন ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি করালে আমার বাড়িটি যে কোনো সময় ফল হয়ে যেতে পারে। আমার কোটি টাকার বাড়ি কখনো আমি নতুন ইঞ্জিনিয়ারকে দিয়ে তৈরি করাবো না, তাই না? ফিডব্যাকটা খুব জরুরি। তো যে কোনো প্রফেশনের ক্ষেত্রে ফিডব্যাক অর্জনের জন্য তারা বছরের পর বছর ওয়েট করে। সেই দিক দিয়ে আমরা অনেক লাকি যে আমাদের বছরের পর বছর ওয়েট করতে হবে না, আমাদের ওয়েট করতে হবে মাসের পর মাস, তাই না? কয়েক মাস আপনি কাজ করবেন শুধুমাত্র কি মানে ফিডব্যাকের জন্য। কয়েক মাসের মধ্যে যখন ভালো একটা ফিডব্যাক আপনার চলে আসবে 1 থেকে 2 মাসের মধ্যে, এরপর আপনি কি, এরপর আপনার চিন্তা হবে টাকা, কি কাজ করতেছেন, কত টাকা নিচ্ছেন। হ্যাঁ, এখন আর টাকা পয়সা চিন্তা করার দরকার নেই। টাকা যা আসে ততটুকুতেই মানে কি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি তাহলে করে ফেলেন সবকিছু। হ্যাঁ, এখন দেখান নতুন যে বায়ারটা আপনাকে করেছিল, নতুন যে বায়ার, ঠিক আছে, need me a data entry person for a website। তার ওয়েবসাইটের জন্য একজন ডাটা এন্ট্রি পারসন দরকার। চেক দ্য ওয়েবসাইট অল ক্যাটাগরিজ, হোম, তারপর টপ রেটেড, অল নিউজ, আদার নিউজ properly and make sure you can do it data entry on the website all pages। আচ্ছা, কোন একটা ওয়েবসাইট নিয়ে ডাটা এন্ট্রি করতে হবে, হয়তো কোন একটা ওয়েবসাইট দেখে ওই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে আনতে হবে, অথবা সেই ওয়েবসাইটের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে। কি কাজ করতে হবে সেটা এখানে ক্লিয়ারলি এখানে বলে নেই, শুধুমাত্র এতটুকুই বলেছে যে ওয়েবসাইটের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তারপর টেকি ইনফো XYZ ইউ নিড টু চেক ওয়েবসাইট ফার্স্ট। এই যে টেকি info.xyz, আপনি একটু ওয়েবসাইটটা খুলেন, মানে এই ওয়েবসাইটের মধ্যে অথবা এই ওয়েবসাইট থেকে ডাটা এন্ট্রি করতে হবে। আমি ওয়েবসাইটটা খুলতেছি, বাইরে এখানে পুরো এই ডটটা দেয় নাই, আমাদেরকে ডটটা দিয়ে এখানে করতে হবে। খোলা আছে আমার একটা ট্যাবে স্যার। দাঁড়ান, আপনি এখানে এই সাইট ওপেন করেন। দাঁড়ান, আমি ওপেন করছি। বাইরে এখানে ডট দেয় নাই, হয়তো ভুলে দেয় নাই, অথবা কি ফাইবারের কোনো প্রবলেম হবে মনে করে দেয় নাই, ঠিক আছে? আমি তার ওয়েবসাইটটা খুলি। স্যার খোলা আছে জায়গায় সাইডে। আল্লাহ, আপনি এটা কি করতেছেন? গুগল ট্রান্সলেট দিয়ে? স্যার দেখতেছিলাম কি উনি কি বলিছে। গুগল ট্রান্সলেট দিয়ে যদি আপনি এভাবে ট্রান্সলেট করেন তাহলে আপনার ভবিষ্যৎ খুবই খারাপ, ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমি 100 বার করে বলেছি যে গুগল ট্রান্সলেট পুরা সেন্টেন্সের ট্রান্সলেট করতে পারে না। হ্যাঁ, গুগল ট্রান্সলেট করতে পারে একটা শব্দের। টেকি নিউজ, তাই না? টেকি-info.xyz, হোম, টপ রেটেড, অল পোস্ট, লেটেস্ট নিউজ, আদার নিউজ। আচ্ছা, এটাই বাইরের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ইনফরমেশন অ্যাড করতে হবে, ঠিক আছে? তার মানে বাইরের একটা ওয়েবসাইট আছে টেকি নিউজ, ওয়েবসাইটের মধ্যে কয়টা ক্যাটাগরি? হোম, টপ রেটেড, অল পোস্ট, লেটেস্ট, আদার নিউজ। হ্যাঁ, এই যে দেখুন
নিড মি এ ডাটা এন্ট্রি পারসন ফর এ ওয়েবসাইট। আমার এই ওয়েবসাইটের জন্য একজন ডাটা এন্ট্রি পারসন দরকার। চেক দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটে চেক করলাম আমরা, অল ক্যাটাগরিজ, হোম, টপ রেটেড, অল নিউজ, আদার নিউজ, প্রপারলি, ঠিক আছে না, আমরা চেক করলাম। এন্ড মেক শিওর ইউ ক্যান ডু ইট ডাটা এন্ট্রি অন দ্য ওয়েবসাইট অল পেজেস, এবং নিশ্চিত করে যে তুমি এই ওয়েবসাইটে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন, তাই না? তার মানে বাইরের এটা একটা নতুন ওয়েবসাইট, এই নতুন ওয়েবসাইটের মধ্যে কি করতে হবে, ডাটা এন্ট্রি করতে হবে, তাই না? আমরা তার নতুন ওয়েবসাইট সম্পর্কে একটু জানি। তার নতুন ওয়েবসাইট আমরা দেখি, আমরা যদি টপ রেটেডে ক্লিক করি কি পাচ্ছি, টপ রেটেড ইনফরমেশন টেকনোলজি স্কিল 220 ইউ শুড লুক, অক্টোবর 13, 2019, এরকম পোস্ট করতে হবে। আসলে সে বলতে পারে নাই, সে বলছে ডাটা এন্ট্রি দরকার, আসলে তার ডাটা এন্ট্রি না, তার দরকার হচ্ছে গেস্ট পোস্টিং। বুঝতে পেরেছেন? মানে তার ওয়েবসাইটে এসে তার ওয়েবসাইটে ইনফরমেশন দিয়ে রিচ করা, ইনফরমেশন দিয়ে ফিল করা। যেমন এই পোস্টটা করেছে কত, অক্টোবর 13 তারিখ, হ্যাঁ, আজকে হলো নভেম্বরের মানে 12 তারিখ, 1 মাস আগে করা হয়েছিল। এটা করেছে আগস্টে, এটা যে করেছে আগস্টে। তার মানে সে একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছে, এই নতুন ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে আসাদুল? জি স্যার। ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে, হ্যাঁ। তারপর অল পোস্টে গেলে ঠিক আছে, আপনি ওয়েবসাইটের একদম টোটাল দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে পারবেন। এইটা করেছে কত, আগস্টের 17 তারিখ। দ্য ডাটা সেন্টার বিকামস মোর ইন্টেলিজেন্ট এন্ড এনার্জি এফিশিয়েন্ট। ওকে, ঠিক আছে। লেটেস্ট এবং আদার নিউজ, লেটেস্ট এটা কি, pervasive upcoming, what is pervasive computing? Okay, tips keep your laptop battery working like new. Okay, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে সে বিভিন্ন টেকনোলজির বিভিন্ন নিউজ গুলা সে দেয়, তাই না? এখানে বায়ার যে শব্দটা প্রয়োগ করেছে সেটা ভুল শব্দ প্রয়োগ করেছে। এটা হচ্ছে আসলে গেস্ট পোস্টিং, বাট গেস্ট পোস্টিং শব্দটা বায়ার জানে না, সেজন্য আপনাকে বলেছে ডাটা এন্ট্রি। ঠিক আছে আসাদুল? এখন বাইরে যদি আমরা খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে যদি আমরা বুঝাই, তাহলে আপনার টোটাল ওয়েবসাইটের পরিচালনার দায়িত্ব আপনি নিতে পারবেন। বাইরের মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা হলো সে একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেই ওয়েবসাইটের মধ্যে নতুন পোস্ট করা, ঠিক আছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আসাদুল? হ্যাঁ, আমরা তাহলে বায়ারকে রিপ্লাই করি, ডিয়ার স্যার, dear sir, your website taking, প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে, প্রশংসা দিয়ে, ঠিক আছে? আমরা বায়ারকে ম্যানেজ করার মানে শুরু করতেছি, প্রথম ধাপ হলো তার প্রশংসা করা। your website taking news, টেকি নিউজ না, টেকি নিউজ, হ্যাঁ, টেকি নিউজ। কোথায় গেল এটা, কোথায় গেল? আচ্ছা, আমি আবার লিখতেছি। It's very nice and informative. I believe tech lovers মানে টেক লাভাররা কি হবে, tech lovers will be benefited by
your information. Okay, the information you provide is very exclusive. ঠিক আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে বায়ারকে প্রশংসা করলাম, ঠিক আছে না? আসাদুল, জি স্যার। কি করতেছেন এখানে? স্যার এখানে একটা অটো রিলোড ছিল স্যার, এটা অফ করে দিলাম। আচ্ছা, আপনি ধরিয়েন না, একদম ধরিয়েন না, হ্যাঁ, ধরলে এখানটা আবার চলে যাবে। তাহলে the information provided is very exclusive. Okay, তাহলে আমরা বাইরের কাজের একটু আমরা প্রশংসা করলাম, বাইরে একটু ম্যানেজ হবে, হ্যাঁ, বাইরে আমাদের প্রতি একটু কি উইক হবে, এরপর আমরা আমাদের কথা বলা শুরু করি। হ্যাঁ, I can take total responsibility of the website. I can do বের হয়ে যাচ্ছে, able to create new post daily. I can make 5 exclusive posts daily. আচ্ছা, able to create new post daily and on page daily with on page and off page SEO and off page optimization. Yes, sir. What I can do for your website. What I can do for your website. ঠিক আছে, এক নাম্বার, মেক, এখানে আমি বের হয়ে যাচ্ছে, I can take total responsibility of the website. আমি একটুকু বাদ দিই, হ্যাঁ, আমি তোমার ওয়েবসাইটের টোটাল দায়িত্বটা আমি কি নিতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। এখন নিতে পারার মধ্যে আমি কি করতে পারবো, আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখি, I can make 5 exclusive post daily, তাই না? কই আপনি কথা বলেন না কেন? জি স্যার। 5টা এক্সক্লুসিভ পোস্ট করতে পারবো, can set keywords, can set keywords in all post, তাই না? জি স্যার। all post with total on page SEO. আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে আরেকটু লিখি, make 5 exclusive post daily with attractive key image, graphics and animation, graphics, video and animation. ঠিক আছে, can set keywords in all posts with total on page SEO. ওকে, কিওয়ার্ড সেট করতে পারবো। তারপর হচ্ছে আমরা অফ পেজ SEO করতে পারবো। আপনারা সবাই আমার সাথে একটু দেখেন কিভাবে, মানে এভাবে একটা পাখি শিকার করলে একটা পাখি কি, হ্যাঁ, এলোমেলোভাবে অনেকগুলো গুলি করলে কোনো পাখিই মরবে না। এভাবে গুলি করে একটা নিশানা করে একটা তাক করলে কি যথেষ্ট। তাহলে আমরা টোটাল অন পেজ SEO করতে পারবো। I can provide you, না, I can make, able to make লিখি, able to make high PR and high authority
link building for your site, ঠিক আছে? অথরিটি, তারপর তোমার ইয়াকে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। I can promote your site in chat your website in all social media, ঠিক আছে? যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, পিন্টারেস্ট and others, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এই সকল সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারবো। তারপর কি পারবো? কিওয়ার্ড সেট করা, তারপর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। তারটা হলো একটা নিউজ সাইট, হ্যাঁ, তারটা হলো একটা টেকনোলজি সাইট। সে চাচ্ছে এই টেকনোলজি সাইটটাকে গ্রো করে সে একটা পরিচিতি সে একটা নিউজ সাইট একটা এস্টাবলিশ করতে। তার নিউজটা হলো স্পেশালি, তার নিশ হলো কি স্পেশালি টেকনোলজি রিলেটেড নিয়ে, হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি নিচে লিখে দেন আই এম অলসো এ টেক লাভার। আচ্ছা, দিলাম I can do your website. Your website is tech provide I believe tech lovers. আচ্ছা, ঠিক আছে, এটা আর লেখা দরকার নেই, আমি লিখে দিচ্ছি if you give me total liability responsibility of your tech site, I can prove my performance, ঠিক আছে? ব্যাস, তাহলে আপনারা সবাই দেখেন আমার সাথে যারা যুক্ত আছেন, এখানে বায়ারকে বায়ার আমাদেরকে টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে বলে নাই, কিন্তু আমরা বায়ারের ওয়েবসাইটে যখন আমরা দেখলাম তখন দেখলাম যে তার এটা টেকনোলজি সাইট। তো টেকনোলজি সাইটে কাজ করার জন্য কি কি গুণ দরকার আমি সেভাবে নিজেকে আমরা উপস্থাপন করব। প্রথমে বাইরের একটু কি প্রশংসা, যে সে একটা ভালো কাজ করতেছে, তার সাইটটা অনেক সুন্দর, তার পোস্টগুলো অনেক সুন্দর, এই জিনিসগুলো মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা নিয়ে তার একটু প্রশংসা। তারপর আমরা কি তার জন্য আমরা টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কাজ করতে পারবো। এই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার জন্য কি কি দরকার, আমরা কি কি করতে পারবো, হ্যাঁ। আমরা এই সুন্দর সুন্দর পোস্ট তৈরি করতে পারবো, অন পেজ এসইও করতে পারবো, কিওয়ার্ড সেট করতে পারবো, লিঙ্ক বিল্ডিং করতে পারবো হাইপিআর সাইটে, তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে? একটুকু হলে তার সাইটে টোটাল প্রমোশন হয়ে যায়, হ্যাঁ। তো টোটাল যদি আপনি দায়িত্ব নিয়ে যদি কাজ করেন এরকম একটা ওয়েবসাইটের, সর্বনিম্ন বেতন হবে মাসিক $500, ঠিক আছে? এখন $500 হলে প্রথম বায়ার আপনাকে বিলিভ করতে চাইবে না, $500 প্রথমে দিতে চাইবে না, সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে বায়ার $300 দিবে প্রথম মাসে $300 দিয়ে কাজ করার পর, তারপর দ্বিতীয় মাসে আপনাকে $400, তৃতীয় মাসে $500, এভাবে আপনাকে স্যালারি আস্তে আস্তে বাড়াবে, ঠিক আছে? হ্যালো আসাদুল ফ্রম খুলনা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এভাবে স্যালারি আস্তে আস্তে বায়ার কি বাড়াবে। ঠিক আছে, আমি এটা সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এখন বিষয় হলো বায়ারের সাথে আপনি যে চুক্তিটা করবেন নেক্সট টাইমে, হ্যাঁ, ধরেন আমি একটা অফার তাকে তৈরি করে দিই, এটা দিলাম, তো আমি অফারটা এটা সেন্ড করলাম, সেন্ড করার পর তাকে আমি একটা কাস্টম অফার আমি তাকে তৈরি করে দিই, ঠিক আছে? আপনি নেক্সট টাইম একটা কাস্টম অফার তৈরি করতে পারবেন না? পারবেন না? আপনি যে একটা কাস্টমার অফার তৈরি করে দিবেন, সেই কাস্টমার অফারে থাকবে 7 দিনের জন্য $100 পারবেন?
কাস্টম অফারের ডেসক্রিপশনে লিখবেন শুধুমাত্র ওয়েবসাইট মেইনটেনেন্স, পারবেন না? একটা কাস্টম অফার মানে বায়ার আপনার সাথে যদি মোটামুটি যদি এগ্রিমেন্ট আছে যে ঠিক আছে তুমি কত টাকা চাও, তুমি কি চাও, হ্যাঁ, তখন আপনি তাকে একটা কাস্টম অফার তৈরি করে দিবেন যে আমাকে $100 দিতে হবে সপ্তাহে, ঠিক আছে? এক সপ্তাহে $100, এই $100 কমতে কমতে বায়ার যদি কি মানে $60 বা $70 যদি আসে এক সপ্তাহে, আপনি কাজটা নিয়ে নেন। কাজটা নিয়ে প্রথমে যদি বায়ারকে ভালোভাবে যদি কাজ করে দেখাতে পারেন, তখন সে আপনাকে পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে, ঠিক আছে? প্রথমে সে আপনাকে বড় জোর 1 সপ্তাহের জন্য আপনাকে কি হায়ার করবে, হ্যাঁ। সর্বোচ্চ যেটা করতে পারে $50, $60 বা $70 এটুকু আপনাকে দিতে পারে 1 সপ্তাহের মধ্যে। ওই 1 সপ্তাহের মধ্যে আপনাকে কি করতে হবে, নিজের ক্যাপাবিলিটি প্রুফ করতে হবে, ঠিক আছে? আসাদুলের নেটওয়ার্ক একটু কম। হ্যাঁ আসাদুল, আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, হ্যালো। আচ্ছা ঠিক আছে আসাদুল, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। তাহলে বাইরের সাথে বাইরে এখন লাইনে আছে, ঠিক আছে? বাইরে তাহলে রেসপন্স করলে আমাকে আবার বলবেন, আমি আবার তার সাথে কথা বলবো। ওকে ওকে, এরপরে আসেন পলাশ রয় স্যার, আমার গিগটা চেক করে দিবেন, ঠিক আছে? শান্ত স্যার, চেক মাই ফাইবার প্রোফাইল। আর স্যার শুধু গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাস করেছি, এখন আমি কি আগের যে লিঙ্ক বিল্ডিং ক্লাস হয়েছে, হ্যাঁ, যারা গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাস করেছেন, টপ র্যাঙ্কিং এর সাথে লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা কানেক্টেড, একটু আপনারা কাইন্ডলি লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটাও আপনারা করে ফেলেন। তারপর হচ্ছে আয়ান বলেছেন ঢাকা থেকে, স্যার আমার ফাইবার প্রোফাইলটা একটু চেক করে দিবেন, আমার প্রোফাইলটা চেক করে দিবেন, আমার বায়ার আমাকে বারবার SMS করছে, একটু হেল্প করুন। আচ্ছা সাগরিকা আসেন, চট্টগ্রাম থেকে সাগরিকা। ইফতেখার গালে হাত দিয়ে খুব গভীরভাবে চিন্তা করতেছে। ইফতেখার মন খারাপ কেন? না স্যার, কালকে একটু বকাবকি করছেন তো সেই জন্য আজকে প্রোফাইলটা ঠিক করছি, একটু দেখে দিচ্ছেন। বকা শুনে মন খারাপ হয়েছে? না আসলে আমি ওরকম সময় পাই না, আমার সকাল 9টা থেকে একদম 4টা পর্যন্ত ক্লাস নিতে হয়। আচ্ছা মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, এবং এটা কি ঠিক আছে, এটার জন্য মন খারাপ করবেন না। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ সাগরিকা, সাগরিকা আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ সাগরিকা বলুন। স্যার কালকে আপনি যে মানে বায়ারকে যে একটা কাস্টম অফার তৈরি করে দিয়েছিলেন এই যে এই পর্যন্ত, তারপরে বায়ার, হ্যাঁ দেখেন ঠিক আছে এই পর্যন্ত ছিল তাই না? এটা বায়ারটা কিসের ছিল? এটা স্যার ওই যে উনি ওনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, নেম, ফার্স্ট নেম, যারা প্রপার্টি ক্রয় করে নতুন প্রপার্টি, ও আচ্ছা আচ্ছা আমার মনে পড়েছে, কালকে রাত্রে আমি দেখেছিলাম আমেরিকার ফ্লোরিডাতে কোন একটা কাউন্টিতে, হ্যাঁ কোন একটা কাউন্টিতে ওই যে যারা যারা বাড়ি কিনবে তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করা, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা কালকে একটা অফার তৈরি করে দিয়েছিলাম $45। I will do Facebook marketing and promotion for you। 7 দিনের জন্য $45 আমরা একটা অফার তৈরি করে দিয়েছিলাম। এখন বায়ার এটাকে অফার নট অ্যাকসেপ্টেড। আচ্ছা অফার নট অ্যাকসেপ্টেড করার পর বায়ার কি বলেছে? স্যার দেখেন উনি আমাকে এই যে এইগুলো মেসেজ দিছে। আচ্ছা দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট। আবার বলতেছে এটা না, গো ব্যাক এন্ড রিড হোয়াট আই রোট। ওকে, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, নাথিং এলস। গো ব্যাক এন্ড রিড, সে কি লেখছে আগে। আচ্ছা হ্যাঁ আপনি, হ্যাঁ আরো একটু নিচে আসেন, এরপর আপনি বলেছেন, এরপর কি বলেছে ভাইয়ের, আরো নিচে আসেন। Go back and read what I wrote. It's clear. I want it done just the way I wrote it. আচ্ছা বায়ার বলতেছে এত কথা বলতে পারবো না, তুমি শুধু দেখো। আচ্ছা I can't make it any more clear. If you don't understand, then you can do this job. আচ্ছা মানে বায়ার বেশি কথা বলতে রাজি না, সে বলতেছে আমি যা লাগছে তা পরে দেখো, আমি যা বলছি এটাই। আচ্ছা আমরা কাস্টম অফার তৈরি করছিলাম কি নিয়ে একটু জানতো, মানে বায়ারের মনের কথাগুলো হচ্ছে না। আমরা কাস্টম অফার তৈরি করে বলেছিলাম মেক এ লিস্ট অফ পিপল হু হ্যাভ বট 2 or more single family houses, okay, in Broward County, Florida, by cash payments. I can collect their first and last name within the last 12 months. ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কালেক্ট করব। বাইরে হতে আরো কিছু বলেছে, নিচে জানতো স্যার, এখানে নাই স্যার, উপরে আছে স্যার। উপরে যান, হ্যাঁ উপরে যান।
হ্যাঁ একটু আমি পড়ি এটা I need a list of people who have bought 2 or more single-family houses in Broward County, Florida, with all cash in their first and last names within the last 12 months. No LLC, companies or trust, etc. মানে কোনো সে ইন্ডিভিজুয়াল পিপলের নাম চাইছে, কোনো ট্রাস্ট অথবা কোনো কোম্পানি অথবা কোনো অর্গানাইজেশন, হ্যাঁ, কোনো বাড়ি কিনছে সেরকম না, মানে ব্যক্তিগত মানুষরা কে কে বাড়ি কিনছে ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে না। তারপর বলেছে আই উইল নিড দেয়ার ফার্স্ট এন্ড লাস্ট নেম, ভালো কথা, দেয়ার মেইলিং অ্যাড্রেস, দ্য প্রপার্টিজ দ্যাট দে হ্যাভ বট ইন দ্য লাস্ট 12 মান্থস। গত 12 মাসে তারা কি কি প্রপার্টি কিনেছে, উইথ দ্য ফুল অ্যাড্রেস, তাদের পরিপূর্ণ অ্যাড্রেস সহ। সাগরিকা এটা তো চলে গেল। হ্যালো সাগরিকা, আপনি শুনতে পাচ্ছেন? ও সাগরিকা মনে হয় লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আবার আসবে। শাহিন বলেছেন স্যার আসসালামু আলাইকুম, স্যার আমার গিগটা চেক করে দেবেন। গিগ মাই চেক স্যার, কাল অনেক 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 বকেছেন। আমি দুঃখিত ইফতেখার, আজ আমার প্রোফাইলটা চেক করে দিবেন। আচ্ছা ইফতেখার চেক করবো। তারপর হচ্ছে হাসান হালেশ্বর থেকে বলেছেন স্যার আমার কাজটা আজকে ডেলিভারি দিতে হবে, ফটোশপ কাজ পারে এমন কাউকে দেখানো দরকার স্যার। হ্যাঁ আসেন হাসান, আসেন হাসান। হ্যাঁ হাসান বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার ভালো। হ্যাঁ আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ হাসান বলেন। স্যার একটা বায়ারের কাজ দিয়েছিল স্যার, ওই যে আপনার স্প্যানিশ ভাষায় কথা হয়েছিল, $150 কাজ। ওনার কাজটা স্যার আজকে লাস্ট ডেট, মোটামুটি স্যার শেষ। এখন স্যার উনি আবার কিছু কারেকশন দিয়েছেন স্যার স্প্যানিশ ভাষায়। ওই যে স্প্যানিশ ভাষায় কথা বলে যে কাজটা নিয়েছিলেন? জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর জন্য একটা ওয়েবসাইট তৈরি করার কথা না, একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল। এই আপনি কি এটা কি আপনি তৈরি করেছেন? হ্যাঁ করে ফেলছি স্যার। এখন উনি একটু কারেকশন দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে। ছবিটা ওনার পছন্দ হচ্ছে না, ছবিটার মধ্যে একটু রোদের তাপ দেখা যাচ্ছে, আর এখানে হাতটা একটু কেটে গেছে। হ্যাঁ এটা ফটোশপ দিয়ে একটু ভালো করে ক্রপ করতে হবে। এই ফটোশপের কাজ আমি পারি না। দাঁড়ান, এই জিনিসটা কে দিয়েছে? এই জিনিসটা কে, এই ডিজাইনটা কে করেছে? স্যার ডিজাইনটা উনি একটা স্যাম্পল পাঠিয়েছিলেন আমাকে স্যার। এই ডিজাইনটা অলমোস্ট 5 বার করতে হয়েছে। লাস্টলি উনি এই ডিজাইনটা পাঠাইছে। ডিজাইনটা পাঠাইছে, আমি করে দিচ্ছি। এখন করার পরে বলতেছে ছবিটা একটু কারেকশন করে দিতে হবে। দেখো এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে গ্লোরিয়াসলি করার জন্য, তাই না? আমি আপনাকে পরামর্শ দিই আপনি কি করবেন। প্রথমত এই ছবির মধ্যে ওর এখানে একটু গ্লোটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ এক নম্বর বিষয়। 2 নম্বর এখানে কেটে গেছে, এই জিনিসটা ভালো দেখাচ্ছে না, একটু কি এখানে দুই পাশে আর একটু আনতে হবে। তার অরিজিনাল ছবিটা আছে না আপনার কাছে? জি স্যার আছে। ভেরি গুড। তারপর তার এটা ঠিক আছে। আর এই যে জিনিসগুলো, এই যে 2টা লাইন এখানে লেখছেন, সেই লাইনগুলো কি করতে হবে, একটু গ্লো করে লিখতে হবে। মানে ওই যে আমাদের ভিজিটিং কার্ডে লেখাগুলো যেটা ফুটে উঠে, ওই যে কি বলে এটাকে, অ্যাম্বুশ না কিছু একটা বলে, মানে ভিজিটিং কার্ড থেকে লেখাগুলো আলগা হয়ে উপরে উঠে আসে। হ্যাঁ আপনি এমন ভাবে এই জিনিসটাকে ডিজাইন করবেন, জিনিসটা খুব সিম্পল কিন্তু সুন্দর। হ্যাঁ সিম্পল বা সুন্দর বলতে মনে করেন এখানের ভিতর দিয়ে আলোক রশ্মি বের হচ্ছে, কোনো কারণে এটা গ্লো হচ্ছে, অথবা কোনো গোল্ডের মতো করে, অথবা কোনো কি গোল্ডের মানে গোল্ড দিয়ে জিনিসটাকে লেখা হয়েছে। হ্যাঁ এইভাবে কি এমন একটা ভাবে জিনিসটা করবেন যেন জিনিসটা অনেক যেন সুন্দর হয়। তাহলে সিম্পলের মধ্যে জিনিসটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? এমনিতে ডিজাইনটা যথেষ্ট সুন্দর হয়েছে। এখন স্যার আমার যে হেল্প লাগবে, আমি ছবি এডিটিং করতে স্যার পারি না। আমি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কে আছেন এই হাসানকে হেল্প করতে পারবেন ফটোশপে? ভালো ফটোশপের কাজ পারেন কে কে আছেন? একটু হাত তোলেন। আছে রনি আপনি কোত্থেকে? রন। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি সাগরিকা, চিটাগং থেকে স্যার। হ্যাঁ আপনি আপনার নাম্বারটা একটু বলুন, ওই লিখে নিক। হাসান 0184। হাসান আপনি লিখে নেন। স্যার আমি ফেসবুক গ্রুপে আপনার গ্রুপে স্যার পোস্ট করে দিয়েছি, একটু স্যার এটা অ্যাপ্রুভ করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দেবো। আপনি রনির নাম্বারটা লিখে নেন। হ্যাঁ রনি ভাই নাম্বারটা বলেন। 01843 843 58 58 33 33 50।
50 01843583350 জি ওকে রনি ভাই থ্যাংক ইউ ঠিক আছে হাসান, আপনি রনিকে দেখাবেন এই কাজটা কিভাবে পাইছেন, বায়ারের সাথে কি কি কথা বলছেন, কিভাবে কি করছেন, একদম টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু রনিকে বুঝিয়ে বলবেন। স্যার আমরা জুমে 3 নাম্বার রুমে ঢুকে চ্যাট করতে পারি? হ্যাঁ, এনি টাইম। জুম এটা ছাড়া যে কোনো রুমতে আপনারা যে কোনো সময় চ্যাট করতে পারবেন, ইভেন এখানেও তো পারবেন। আচ্ছা স্যার, আমি লিভ করার পরে এখানে আপনারা কথা বলবেন। স্যার আমার সময় বেশি নাই স্যার, 8 ঘন্টার মতো আছে। এনাফ টাইম। স্যার একটু দেখবেন স্যার আমার চ্যানেলে বা আচ্ছা দেখবো বাকি আছে কিনা দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা, আর কে আছেন ভালো ফটোশপের কাজ করেন? 2-3 জন মিলে একসাথে ডিসকাস করে করলে আরো ভালো হবে। জি স্যার। আর কে আছেন ভালো ফটোশপের কাজ পারেন? আমাকে একটু লিখে দেন তো এখানে আর কে আছেন। আমাকে এখানে একটু লিখে দেন নিচে। আচ্ছা, আপনারা কাইন্ডলি আরো যে ভালো ফটোশপের কাজ পারেন, হাসান অলরেডি অনেকগুলো কাজ করছে। আপনারা যদি হাসানের সাথে মিলে কেউ কাজ করতে চান, আমাদের মধ্যে যারা আছেন, আপনারা নাম এবং নিচে লেখেন যে হাসানের সাথে কাজ করতে চাই, লিখে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। হাসান, জি স্যার। আপনি তাহলে এখান থেকে তাহলে ইয়া করে নেন, কালেক্ট করে নেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কোশ্চেন আনসার থেকে আপনি কালেক্ট করেন, যারা আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে তারা এখানে লিখে দেবেন। আর আমি ফেসবুকের গ্রুপে যেটা দিয়েছেন ওইটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখনই। ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখি আমি আমাকে দেখে দিন স্যার আমার চ্যানেল আর আমি এখনই অ্যাপ্রুভ করে দিচ্ছি, পরে আমার আবার মনে থাকবে না। জি স্যার। ঠিক আছে, এই তো স্যার এটা না, ঠিক আছে, আমি দিচ্ছি এখনই অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, হাসান দেখেন আমাকে কি জানি একটা দেখাতে চাচ্ছিলেন। স্যার শেয়ার করতেছি স্যার। হ্যাঁ করেন। চ্যানেলটাতে কোনো কিছু লাগবে কিনা? আর এখানে আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, তারপর হচ্ছে এন্ডেরা সেলোম। ওকে, এখনো কোনো সাবস্ক্রাইবার নাই, আপনি অ্যাটলিস্ট আপনি সাবস্ক্রাইব করেন। জি স্যার, আমি আমার চ্যানেলে ঢুকে করে দিব স্যার, এখন ওনার চ্যানেলের ভিতরে তো। আপনিও সাবস্ক্রাইব করে দেন, অন্তত আমাদের যারা আছে আপনি লাইভে যুক্ত হয়ে সবাইকে বলিয়েন, সবাই সাবস্ক্রাইব করে দিবে, ব্যাস অতটা সে কিছু খুশি হবে যে সে কিছু সাবস্ক্রাইবার পেল। জি স্যার। ঠিক আছে, এগুলো তো সব স্প্যানিশ ভাষায় এখানে লেখা আছে, তাই না? জি স্যার। সে মূলত ভিডিও তৈরি করে, সে কি নিয়ে ভিডিও তৈরি করে? স্যার ওই যে মানুষের ভিতরে মানে যদি কেউ ইমোশনাল হয়ে যায় সেক্ষেত্রে স্যার ভিতরে পাওয়ারটা তুলে থাকে। আবার স্যার মানে সে একজন সাইকোথেরাপিস্ট এরকম কিছু? অনেকটা স্যার তাই, সাইকোথেরাপিস্ট। বুঝতে পেরেছি। মনে করেন কেউ আত্মহত্যা করতে যাচ্ছে, হ্যাঁ, তখন সে তাকে থামাবে, সে তাকে বুঝাবে, মোটিভেট করবে। বুঝতে পেরেছি। ওকে, মানে সে শরীরের ডাক্তার না, সে হচ্ছে মানে মানুষের মনের ডাক্তার। হ্যাঁ, ভালো একটা কাজ। ঠিক আছে, আপনি তাহলে করে ফেলেন। এখানে ওর ভিডিও দেখতে পাচ্ছি আমি 3টা। ওকে আপনাকে তিনটা ভিডিও দিয়েছিল? হ্যাঁ স্যার 3টা দিয়েছে, এবং আজকে একটু আগে আরো একটা দিয়েছে, ওটা আমি করে দিব। ভেরি গুড। আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু ঠিকভাবে সেট করেছেন? হ্যাঁ স্যার, একটু দেখবেন স্যার, যেকোনো একটা দেখলে স্যার একটু ভালো হয়। আচ্ছা দাঁড়ান, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আমি আপনাকে আগে মানে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি কাজটা করে ফেলেন, আমি ফাইনালে দেখবো। টোটাল যে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, আপনি আমাদের ওই যে ইউটিউব মার্কেটিং এর ভিডিওগুলো দেখেন, B1 B2, ঠিক আছে? ওই B1 B2 দেখে টোটাল যে ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, টোটাল জিনিসগুলো আপনি দেখেন। স্যার আমি অলরেডি ওই কার্ড গুলো অ্যাড করে দিয়েছি, তারপরে ওই এন্ড স্ক্রিনটাও অ্যাড করে দিয়েছি, আর ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগস এগুলো তো সব ঠিকমতো করছি। হ্যাঁ, তারপরে ভিডিও রেকর্ডিং ডেট, তারপর লোকেশন, সবগুলোই মোটামুটি সেট করে ফেলছি। ভেরি গুড, ভেরি গুড। আশা করি আর কিছু বাকি নেই স্যার। এখানে শুধুমাত্র তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিওয়ার্ডসটা ঠিকমতো ঠিকভাবে মানে সেট করবেন, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন তার এটা আসে। আর আরো মজার বিষয় হচ্ছে তার এটা যদি স্প্যানিশ ভাষায়, আপনি তাকে বায়ারকে দেখাবেন যে দেখো আমি তোমার জন্য আমি তোমার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করছি, মোর ওভার আমি তোমার জন্য কিওয়ার্ড আমি সেট করছি। এই যে দেখো, তোমার এই কিওয়ার্ড দিয়ে যদি তুমি সার্চ করো, তাহলে তোমার গুগলে এই ভিডিওটা তোমাকে দেখা যাবে। ইউটিউব সার্চেও তোমার ভিডিওটা ফার্স্টে আসছে, আবার গুগল সার্চেও তোমার ভিডিওটা প্রথমে আসছে।
ঠিক আছে স্যার? যেহেতু এটা স্প্যানিশ ভাষায় সেজন্য এটা খুব সহজে হবে। আর যদি আপনি একটা লম্বা কিওয়ার্ড দিয়ে যদি করেন তাহলে বায়ারকে প্রুফ করা খুব সহজ হবে আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে। তো বায়ার আপনাকে কাজ করতে দিয়েছিল শুধুমাত্র চ্যানেল তৈরি করা। এখন আপনি যদি বায়ারকে দেখাতে পারেন যে আপনি চ্যানেলও তৈরি করছেন, সেগুলোকে গুগলও র্যাঙ্কিং করছেন, সেগুলোকে আপনি ইউটিউবের মানে র্যাঙ্কিং করছেন, তখন বায়ার কে মনে করবো যে আপনি কে, ইউ আর দ্য পারফেক্ট পারসন। হ্যাঁ, তখন সে আপনাকে আরো বড় মানে রেসপন্সিবিলিটি দিবে, এখন টোটাল সে আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস দ্য ক্যারিয়ার। ঠিক আছে, আপনি তাহলে ফাইনালি কাজটা করে ফেলেন, সবকিছু করে আমাকে ফেসবুকের পেজটা একটু দেখেন স্যার। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ, নামান, নিচে নামান। নাইস নাইস। এখানে হচ্ছে তার বায়োগ্রাফি, মাই মিশন। এখানে মাই মিশনের এম বড় হাতের হবে, তো এম বড় হাতের হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে আপনার মতো করে সবকিছু করে ফেলেন, করে ফাইনালি আমাকে দেখান। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে হাসান, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সৌরভ বলেছেন স্যার আমার গিগটা চেক করে দিবেন, একটা কাজ পেয়েছি দেখাতে চাই। তারা একটু পরে দেখবো, একটা কাজ পেয়েছি দেখাতে চাই। এরপর হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন, প্লিজ স্যার চেক মাই প্রোফাইল। নাজমুল হুদা, আমার প্রোফাইলটা দেখবেন না, বারবার না দেখে চলে যান। বকুল মিয়া, স্যার আমার প্রোফাইলটা দেখবেন। কাজী শরীফুল ইসলাম, স্যার আমি নিউ একটা অ্যাকাউন্ট এন্ড গিগ ক্রিয়েট করেছি। ওকে শাহিন, আমি ভাই আপনারে হেল্প করব। ঠিক আছে, আপনি নাম্বারটা ইয়া করেন, এটা হাজারের উদ্দেশ্যে লেখা। তারপর হচ্ছে মহিউদ্দিন বলেছেন ফটোশপ 80% প্রুফ। হ্যাঁ মহিউদ্দিন, আপনারও ফোন নাম্বার দেন, হাসান লিখে নিবে। ফটোশপ 80% পারবো। সাগরিকা, স্যার আমার নেট প্রবলেম ছিল তাই এখন লাইভে আসি। হ্যাঁ সাগরিকা, আপনি আরেকবার আসেন। হ্যাঁ সাগরিকা বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমি খুব সরি স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা সমস্যা নেই। এখানে বায়ার আপনাকে $30 দিবে। এখানে দেখেন আসলে যে বিষয়টা হয়েছে, আমরা কালকে যেটা লিখেছি এখানে বায়ার তো আরো অনেক কিছু ছিল নিচে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখানে আপনি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবেন যে আমি তোমার জন্য যেটা করতে পারবো, যারা 2টার বেশি বাড়ি কিনেছে তাদেরকে, যারা 2টার বেশি সিঙ্গেল হাউস কিনেছে তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ঠিক আছে না? ঠিক আছে। তারপর হচ্ছে আই উইল নিড দেয়ার ফার্স্ট এন্ড লাস্ট। এই যে আই উইল নিড, এখান থেকে শুরু। আসলে তার কি দরকার? হ্যাঁ, যারা 2টার বেশি বাড়ি কিনেছে আমি তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কালেক্ট করে দিতে পারবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের মেইলিং অ্যাড্রেস কালেক্ট করে দিতে পারবো, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দ্য প্রপার্টি দ্যাট দে হ্যাভ বট ইন লাস্ট 12 মান্থস, গত 12 মাসের মধ্যে তারা কি প্রপার্টি কিনেছে সেটার তোমাকে আমি ইনফরমেশন দিতে পারবো, 3 নাম্বার, তাই না? 4 নাম্বার হলো মানে ওই কোন প্রপার্টি সে কিনেছে গত 12 বছরের মধ্যে, তার অ্যাড্রেস সহ, ওই জায়গার অ্যাড্রেস সহ, ওই বাড়ির অ্যাড্রেস সহ তোমাকে আমি দিতে পারবো। ওকে, এন্ড হাউ মাচ দে পেড ফর দ্য প্রপার্টিস, এবং তারা ওই প্রপার্টির জন্য কত টাকা দিয়ে কিনেছে, কোথায় কিনেছে। ঠিক আছে, ইন অল ক্যাশ এন্ড দেয়ার ইমেল অ্যাড্রেস, এবং তার ইমেল অ্যাড্রেস ফর $30। আচ্ছা, তার মানে আপনি বলবেন যে আমি তোমার জন্য যেটা করতে পারবো, আপনি আরেকটা কাস্টমার তৈরি করে সেখানে লিখবেন। সাগরিকা, আপনি আমার কথাগুলো মানে মনোযোগ দিয়ে শুনুন। এখানে পয়েন্ট আকারে লিখবেন যে আমি তোমাকে ইনফরমেশন গুলো দিতে পারবো। 1 নম্বরে হলো যারা বাড়ি কিনেছে তাদের কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাই না? গত 12 মাসের মধ্যে যারা বাড়ি কিনেছে তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাদের ইমেল অ্যাড্রেস, তারা কত টাকা দিয়ে বাড়ি কিনেছে, তারপর তারা কোথায় বাড়ি কিনেছে সেই বাড়ির ঠিকানা, তারা কত টাকা দিয়ে বাড়ি কিনেছে সেই অ্যামাউন্টটা, ঠিক আছে, ইত্যাকার সকল তথ্যকে, তাদের মানে ফুল অ্যাড্রেস, কাদের কাছ থেকে বাড়ি কিনেছে তাদের অ্যাড্রেস, তাদের ইমেল অ্যাড্রেস, সবকিছু আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? ওই যে বায়ার, আমরা গতকালকে সবকিছু না বলতে আমরা বলেছিলাম শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ওইখানে বায়ার কনফিউজড হয়েছিল যে আসলে আমরা হয়তো বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি একদম পয়েন্ট আকারে বলেন, তাহলে আপনাকে বায়ার আপনাকে হায়ার করবে, আর রেট দিবেন হলো $30। বায়ার যা দিয়েছে তাই দেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে।
ওকে, আমার কিছু কথা আশিকুর, আমার কিছু কথা বলার ছিল, এভাবে বললে তো আমি শুনবো না, এখানেই বলতে হবে। আচ্ছা, এরপর আসেন ইফতেখার। আমি ইফতেখারের এটা চেক করব। ইফতেখার আসেন। হ্যাঁ ইফতেখার, হ্যাঁ এখন এখন সুন্দর হয়েছে, কিন্তু আপনার ল্যাপটপ পুরোটা দেখা যাচ্ছে না কেন? আপনি আপনি দাঁড়িয়ে, আপনি বসে একটু সুন্দর করে বসে, এই যে আপনার মাথার পিছনে দেখা যাবে ল্যাপটপের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, করা যাবে না? ঠিক আছে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে কি, মানে একদম আপনার মাথাটা কোথায় নিয়ে আসবেন, মানে আপনি আপনার ল্যাপটপটাকে পিছনে রেখে, মানে আপনি এমন ভাবে বসবেন যেন আপনার পিছনে থাকে কি ল্যাপটপ, কম্পিউটারের স্ক্রিন। পারবেন না? আপনি এমন ভাবে বসবেন যেন আপনার পিছনে থাকবে কি কম্পিউটারের স্ক্রিন। তখন এক ফ্রেমে যদি আমি ধরি, আপনার মাথাও আপনার ফেসটাও আরো ক্লিয়ারলি দেখা যাবে, সামনে থেকে দেখা যাবে, আপনার ল্যাপটপও কি ল্যাপটপের স্ক্রিনও আরো ক্লিয়ারলি দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আরেকবার ছবিটাকে কারেক্ট করে নেবেন। ওয়েব ডেভেলপার, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ঠিক আছে। আই এম এসইও প্রফেশনাল, ওয়েব ডেভেলপার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়ার্ডপ্রেস এন্ড ভিডিও এডিটর। সুন্দর হয়েছে। আই ক্যান ডু অলসো ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ। ঠিক আছে। আই লার্ন ফ্রিল্যান্সিং। ওপো, ফ্রিল্যান্সিং নামে তো কোনো কিছু নাই, আমরা তো ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না। মানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নামে কোনো প্রফেশন নাই। প্রফেশন হলো আমাদের এসইও, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, দ্যাটস দ্য প্রফেশন। আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং নামে কোনো প্রফেশন নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাজ করার সিস্টেম। আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি যখন বাংলাদেশের কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করব, তখন এটাকে বলবো কি, আই এম এ প্রফেশনাল। আমি একজন কি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্টসে জব করি। হ্যাঁ, আবার আমি যদি সরাসরি দেশের বাইরে যাই, আমেরিকাতে গিয়ে যদি কোনো একটা কোম্পানিতে আমি জব করি, তখন বলবো যে হ্যাঁ আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি আমেরিকার অমুক কোম্পানিতে জব করি। এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কোনো শব্দ আসবে না। বাট যদি আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি বাংলাদেশে বসে আমি অ্যাকাউন্টিং এর কাজটা করতেছি আমেরিকার কোনো কোম্পানির জন্য, তখনই কি হবে? তখনই মানে এটা হলো, এই সিস্টেমটার নাম হলো ফ্রিল্যান্সিং। বাট ফ্রিল্যান্সিং কোনো একটা পেশা না, ফ্রিল্যান্সিং হলো একটা সিস্টেমের নাম। ঠিক আছে, আই হ্যাভ লার্নড, এখানে হবে টোটাল ডিজিটাল মার্কেটিং। from the outsourcing institute and involved with many practical tasks which reach my knowledge well. enrich হলো সমৃদ্ধ করা, ওই রিচ হলো পৌঁছানো। I can promote your business or product worldwide. I will work honestly. ঠিক আছে, responsibility with dedication. During my work I will ensure by my work বলে ভালো হয়, by my work I will ensure 100% satisfaction with dedication। একবার হয়েছে না, 100% satisfaction and with dedication and try to maintain with enough awareness কেন, maintain accuracy, maintain accuracy। ওকে, মেইনটেইন অ্যাকুরেসির পরে একটা ফুল স্টপ হবে। ঠিক আছে, I think obviously I can help you. ওকে, সুন্দর হয়েছে। ইংলিশ হলো ফ্লুয়েন্ট। জাপানিজ, আপনি জাপানিজ পারেন? আমি জাপানিজ টিচার। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তো আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আমি সরকারি চাকরি করতেছি রাঙামাটি ডিভিশনের আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপাল হিসেবে। মাশাআল্লাহ। তাহলে আপনি এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন আপনি পারেন, আপনি তো আপনি শুধুমাত্র জাপানিদেরকে আপনি টার্গেট করেন। আচ্ছা। ঠিক আছে,
আপনি আরো যে কাজগুলো করতে পারবেন, আপনি জাপানিজ ট্রেনিং, ওই যে ফাইবারে আপনি গিগ তৈরি করতে পারবেন জাপানিজ টিচার হিসেবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আপনি একটা গিগ তৈরি করেন। আই ক্যান ট্রেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে করেন যে সকল আমেরিকানরা জাপানে আসতে চায়, জাপানের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় না? সেই জন্য তারা কি ওইরকম প্রচুর মানুষ আপনি পাবেন যারা জাপানের সাথে ব্যবসা করে, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, প্রচুর মানুষ পাবেন যারা কি আপনার কাছ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে। ঠিক আছে, এছাড়া বাংলাদেশ থেকেও যারা কি বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা জাপানে যাবে, জাপানি কোম্পানিতে কাজ করবে, যেমন জাপানি কোম্পানিতে কাজ করার পূর্ব শর্ত হলো তাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ তাকে জানতে হবে, তাই না? তো জাপানিজ বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে অনেক বেশি এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো আপনি শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি একটা মানে গিগ তৈরি করেন। ঠিক আছে, আমি আপনার গিগটা ভালোভাবে চেক করে দেবো, তাহলে আশা করি আপনি অনেক ভালোভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি নেটিভ, ইংলিশ ফ্লুয়েন্ট, জাপানিজ ফ্লুয়েন্ট। ওকে ওকে, ফেসবুক মার্কেটার, গুগল। আচ্ছা, আমি একজন এসইও প্রফেশনাল, এটা কি হবে জাপানিজে? 私は SEO のプロフェッショナルで、私は SEO の働き口人です。এতগুলো কেন? এটা একটু বড় হলেও আচ্ছা একটু বলেন, দাঁড়ান। আবুল একখানা খুবই ভালো ছেলে, এটা কি হবে? আবুলはとてもハンサムな人です。あとはとてもいいな人です。অনেক মজা তো।親切な人です。আন্তরিক, দয়ালু, ভালো। বুঝতে পেরেছি, আপনি তো অনেক 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 ভালো পারেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কোর্স কমপ্লিট করছিলাম, তারপরে আবার জুয়াব থেকে, গ্লোবাল থেকে, নিপন এডুকেশন সেন্টার থেকে, অনেক জায়গা থেকে করছিলাম। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। আপনি স্পেশালি জাপানিজ ভাষা পারে এরকম মানুষ খুবই কম। ঠিক আছে, আপনি সেই রেয়ার পার্সনদের মধ্যে একজন। তো আপনি যদি একটু যদি ট্রাই করেন, অনেক ভালো ক্যারিয়ার আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন একজন লোকাল মানে কাজ করতেছেন, বাট আপনি গ্লোবালি কি অনেক বড় প্ল্যাটফর্ম আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আপনি কাজ করেন, আমি আপনার পাশে আছি। আচ্ছা ইনশাআল্লাহ, ওকে। তাহলে আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেব শুধু। হ্যাঁ চেঞ্জ করে দেন, আর এখানে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে শিখেছেন সেটার ইয়াটা এখানে দিয়ে দেন। সেটা এখানে সার্টিফিকেট জাপানিজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আচ্ছা চলে আসে এখানে সার্টিফিকেট জাপানিজ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঢাকা ইউনিভার্সিটি, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে সুন্দর করে একটা গিগ তৈরি করেন, আমি গিগটা দেখবো কালকে। কষ্ট একটু কমছে? মন খারাপ একটু কমছে? পুরোপুরি ভালো হয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে প্রোফাইলটা দেখেন না কোনো। আচ্ছা আসেন নাজমুল হুদা, নাজমুল আসেন। মোহাম্মদ নাজমুল হুদা। নাজমুল হুদার মনে অনেক কষ্ট। নাজমুল, আপনার মনের কষ্টগুলো বলেন। ওই নাজমুল, আপনাকে আমি শুনতে পাচ্ছি না নাজমুল। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ নাজমুল, হ্যাঁ বলেন, আপনার মনের কষ্টগুলো বলেন। স্যার অনেকদিন ধরে স্যার আপনার সাথে স্যার গিফটটা দেখাইতে চাই স্যার, কিন্তু দেখাইতে পারি না স্যার। আচ্ছা আজকে দেখান। জি স্যার। ভালোবাসা, ভালো লাগা, কষ্ট, অভিমান সবকিছু আমার সাথেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেখানে আন্তরিকতা থাকে সেখানে কি থাকে, যেখানে আন্তরিকতা থাকে, যেখানে ভালোবাসা থাকে সেখানে কষ্টও থাকে স্যার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন স্যার, সেখানে অভিমানও থাকে। এই কারণে আমার উপর অভিমান কি একটু বেশি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন আপনাকে খুব বেশি ভালো ছেলে মনে হচ্ছে নাজমুল।
হ্যালো, জি স্যার। এখানে আপনাকে খুব বেশি ভালো ছেলে জি মনে স্যার, হচ্ছে, এত শুনতে ভালো পাচ্ছি ছেলে কিন্তু ভাইয়ের কাজ দিবে না, আপনাকে প্রফেশনাল মনে হচ্ছে না। স্যার। ডেস্কটপে স্যার একটা পিকচার রেখে দিয়েছি স্যার, ওটা আপনি দেখবেন স্যার একটু। না, আমি এটা দেখবো না, আপনি দেখবেন। আমি প্রোফাইল পিকচার নিয়ে এত কথা বলছি, হ্যাঁ, আমি আর নতুন করে কিছু বলবো না, আপনি একটু কারেকশন করে ফেলেন, ঠিক আছে? কথা হচ্ছে অতি ভালো ছেলে জি স্যার। হওয়া যাবে না, ঠিক আছে তো? জি স্যার। মানে কি হবে? জি স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি ছবিটা চেঞ্জ করবেন। আমি ছবির ব্যাপারে ইনস্ট্রাকশন অনেক দিয়েছি, আপনি একটু দেখে চেঞ্জ করবেন। এসি প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এক্সপার্ট চলবে, চলবে। তারপর হলো এটা শাস্ত্র এত কম কেন? আই এম এসি প্রফেশনাল এন্ড ফেসবুক মার্কেটার। এখানে আই এম আবার আই এম কেন? স্যার এক্সপার্ট এর আগে এটা স্যার এর আগে এটা দেখছিলেন স্যার, মোটামুটি বলছিলেন যে ইউটিউব হয়েছে। মার্কেটিং, ওয়েব রিচার্জ, এটা তো মোবাইল রিচার্জের মতো। রিচার্জ, এটা তো রিচার্জ হবে না, এটা রিসার্চ হবে, রিসার্চ। ঠিক আছে, এটা হবে রিসার্চ। ডাটা এন্ট্রি, এক্সেল, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, আই হ্যাভ বিন লার্নিং আউটসোর্সিং। আউটসোর্সিং নামে কোনো কাজ নাই তো। আই হ্যাভ বিন লার্নিং হবে ডিজিটাল মার্কেটিং হতে পারে, এসইও হতে পারে, বাট আউটসোর্সিং নামে কোনো কাজ নেই। Work at the outsourcing training center from a long time. I can benefit any company with the work I have learned. I can design much better. এখানে আমি যেটা বলেছিলাম যে ছোট ছোট করে লিখতে, ঠিক আছে নাজমুল? আপনি বাংলাতে লেখেন, আমি ইংলিশে কনভার্ট করে দেবো। আপনি আজকে থেকে সুন্দর করে আমার ভিডিওটা দেখবেন, ভিডিওতে আমি যে চারটা কোশ্চেন ছিল সেই চারটা কোশ্চেন দেখে দেখে আপনি সুন্দর করে বাংলাতে আপনি লিখবেন, আমি বাংলা থেকে আপনাকে ইংলিশে করে দেবো। আপনি একটা ক্লাস 8 এর ছেলে খুঁজবেন ওই বাংলা থেকে ইংলিশে করার জন্য। যদি ক্লাস 8 এর ছেলে যদি পর্যাপ্ত পাওয়া না যায় তাহলে আমাকে বলবেন, আমি করে দেবো, ঠিক আছে? আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়নি এখানে, আর একটু সুন্দর করে লিখতে হবে, কনসেপ্টটা একদম ক্লিয়ার করে লিখতে হবে। আর এটা স্বাস্থ্য খুবই কম, স্বাস্থ্য আর একটু বড় হওয়ার কথা ছিল। বাকি সবকিছু ঠিক আছে, ওকে। এগুলো তাহলে একটু কারেকশন করেন, কারেকশন করে আমাকে আবারও দেখান, ঠিক আছে? এরপরে কে আছেন? কাজী শরীফুল ইসলাম, সৌরভ, আসাদ, আসাদুল ইসলাম, পলাশ রয়েছে। আমার গিকটা চেক করে দেবেন। আচ্ছা, আসেন পলাশ। আসেন পলাশ। ইফতেখার একা একা খেয়ে ফেলতেছে সমাধানকে না দিয়ে। আসেন পলাশ। আপনি খান খান, কোনো সমস্যা নেই। ইফতেখার কই? আসেন। পলাশ তো নেই। তারপর হচ্ছে শান্তা ফ্রম ঢাকা, প্লিজ চেক মাই প্রোফাইল। গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাস করেছি। আয়ান ফ্রম ঢাকা, ইফতেখার, হাসান। আচ্ছা, আমি দুপুর 2টা বাজে এসে আমি সবার প্রোফাইল এবং গিগ চেক করব। আপনারা কাইন্ডলি, আপনাদের কাছে আবারও অনুরোধ, আপনারা একটু কষ্ট করে ঠিক করে ফেলেন। আমি প্রত্যেকটা প্রোফাইল যখন আমি চেক করি আমার মন খারাপ হয়ে যায়। আমি আশা করি এরপর থেকে আমার মন খারাপ হবে না। আমি সবার প্রোফাইল যখন চেক করবো অন্তত কমন ভুলগুলো আমি পাবো না, ঠিক আছে? একটু এখন থেকে শুরু করে এই 2 থেকে 3 ঘন্টা একটু কষ্ট করে প্রোফাইলটাকে ভালো করে কারেকশন করেন। আমি দুপুর 2টা বাজে এসে আমি কি সবার প্রোফাইল এবং গিগ আমি কি কারেকশন করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দুপুর 2টা বাজে আবার দেখা হবে। ওকে।